বইয়ের মলাট চ্যানেল আপনাদের স্বাগত। বন্ধুরা, পূর্ব ঘোষণা অনুযায়ী আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ইতিহাস ভিত্তিক উপন্যাস ক্রুসেড সিরিজ। এই সিরিজটি হচ্ছে মধ্যযুগের খ্রিস্টান পোপদের চরমপন্থী মনোবৃত্তির দরুন মুসলিম শান্তিপ্রিয় জাতিগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া একটি ধর্মযুদ্ধ। এই ক্রুসেড যুদ্ধে মুসলমানদের পক্ষে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বীরত্বগাথার এক সাবলীল ও ঔপন্যাসিক বর্ণনা পাওয়া যায় এখানে, যাতে পুরো তাবৎ দুনিয়াতে দ্য গ্রেট সালাদিন নামে তিনি সুনাম অর্জন করেন, যা আজ অবধি বহমান রয়েছে। এক নিমিষে শুনে ফেলার মতো একটি উপন্যাস, যার নির্মাণ হয়েছে ইতিহাসের মাইলফলকগুলো ধরে ধরে। সুতরাং কাল্পনিকতা নয়, কেবলমাত্র ঘটনার বর্ণনায় শব্দমালার সুনিপুণ ও ঔপন্যাসিক প্রয়োগ ব্যতীত আর কিছুই না। ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত এই উপন্যাসের সিরিজটি আমি বইয়ের মলাট চ্যানেলে সিজন আকারে প্রকাশ করছি। তো প্রথম সিজন 10টি পর্ব দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের দ্বিতীয় সিরিজের 10 পর্বের প্রথম পর্ব পড়ছি, আশা করছি ভালো লাগবে। আর আপনাদের উৎসাহে আমাকে বাকি পর্বগুলো দিতে শক্তি যোগাবে, তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ট্রাকের রাস্তায় একজন নতুন পাগলের আবির্ভাব ঘটল। মুখে দাড়ি, গায়ে লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, কাঁধে ঝুলানো রুমাল, চেহারা এবং পোশাক ময়লা। দেখলে মনে হয় দূর থেকে এসেছে, হাতে কাঠের তৈরি ক্রুশ। ক্রুশ উপরে তুলে পাগল চিৎকার দিয়ে বলছে, মুসলমান ধ্বংসের শেষ সীমানায় এসে গেছে। সুবাকে অনুষ্ঠিত হচ্ছে মুসলিম যুবতীদের ইজ্জত আবরু নিধনের পালা। মিশরের সব মুসলমান মদে অভ্যস্ত হয়ে গেছে। প্রভু যিশু বলেছেন, এ জাতি পৃথিবীতে আর বেশি দিন থাকবে না। নূহের দ্বিতীয় প্লাবন থেকে বাঁচতে চাইলে ক্রুশের ছায়ায় আশ্রয় নাও। যিশুকে পছন্দ না হলে ইহুদিদের খোদাকে সিজদা করো। মসজিদের সিজদা তোমাদের কোনো কাজে আসবে না। পোশাকে এবং কথাবার্তায় লোকটাকে পাগল মনে হচ্ছিল। কেউ ডাকলে থেমে যেত, কিন্তু কোনো প্রশ্নের জবাব দিত না, যেন কিছুই বুঝতে পারছে না। প্রতিটি প্রশ্নের জবাবে আগের কথাগুলোই বলে যেত। লোকটা কে, কোত্থেকে এসেছে জানতে চাইল না কেউ। তার হাতে ক্রুশে, এই জন্য খ্রিস্টানরা খুশি। ইহুদিদের কথা বলছে বলে তারাও সন্তুষ্ট। মুসলমানদের ধ্বংসের সংবাদ দিচ্ছে বলে দুদলই আনন্দিত। কজন টহল সৈনিক তার ধমক শুনে অট্টহাসিতে ফেটে পড়ে। পাগল ভেবে এড়িয়ে গেল পুলিশের লোকেরা। কোনো মুসলমান সাহস পেল না পাগলটার মুখ বন্ধ করে দিতে। ক্রোধে ফেটে যাচ্ছিল মুসলিম হৃদয়গুলো, কিন্তু ওরা অসহায়। লোকটি শহরের অলিগলিতে ঘুরে একই কথা বলে যাচ্ছিল। কখনো আগের কথার সাথে নতুন কথা যোগ করত। মুসলিম বাহিনী আর ট্রাকে আসবে না, তাদের সালাহউদ্দিন মরে গেছে। আবার কখনো এমন অর্থহীন কথা বলতো যাতে মনে হচ্ছিল লোকটা আসলেই পাগল। তার পেছনে হাঁটছিল একদল শিশু কিশোর। বয়স্করা খানিক গিয়ে ফিরে আসত। অনেকক্ষণ থেকে এক যুবক পাগলটাকে অনুসরণ করছিল। দুজন খ্রিস্টান যুবক তাকে বলল, ওসমান, ক্রুশের আশ্রয়ে চলে আসো। ক্রুব্ধ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে চুপ রইল ওসমান। ওসমানের কাপড়ের নিচে লুকানো খঞ্জরের কথা ওরা জানে না। পাগলটাকে হত্যা করার জন্যই সে তার পিছু নিয়েছে। ওসমান সালেমের পিতামাতা বেঁচে আছেন। ছোট বোন আল নূরের বয়স 20। ওসমানী সংসারে বড়, দারুণ আবেগপ্রবণ ছেলে, ইসলামের নামে জীবন দিতে প্রস্তুত। খ্রিস্টান গোয়েন্দাদের সন্দেহভাজনদের তালিকায় তারও নাম আছে। তার বিরুদ্ধে অভিযোগ, মুসলিম যুবকদেরকে খ্রিস্টান সরকারের বিরুদ্ধে উত্তেজিত করে এই যুবক। তবে গোয়েন্দারা এখনও তাকে হাতে নাতে ধরতে পারেনি। পাগলের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসেছিল সে। পাগলটা ক্রুশ হাতে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে দেখে রক্ত গরম হয়ে গেল ওসমানের। লোকটা আসলেই পাগল কিনা তাও ভেবে দেখল না। বাড়ি ফিরে খঞ্জর তুলে নিল, জামার নিচে কোমরের গুজে ঘর থেকে বেরিয়ে গেল। পিছু নিল পাগলটার। পথে দুইজন খ্রিস্টান যুবকের কথায় রক্ত চড়ে গেল মাথায়, কিন্তু নীরব রইল সে। পাগলটাকে হত্যা করার ইচ্ছে আরো জোরালো হলো। পাগলটার পেছনে অনেক শিশু কিশোর, বড়রাও রয়েছে।
এখানে কিছু করা যাবে না। বিকেল হয়ে এসেছে, কমে এসেছে পাগলের গলার জোর, তার পেছনের জটলাও হালকা হয়ে এসেছে। সূর্য ডোবার আর একটু বাকি। গলির মোড়ে মসজিদের কাছে গিয়ে পাগলটা বসে পড়ল। এখনো ক্রুশ উঁচিয়ে রেখেছে। বলল, এটা এখন থেকে গির্জা, মসজিদ নয়। পাশে এসে দাঁড়ালো ওসমান। সে জানত পাগলটাকে হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, কারণ তার হাতে রয়েছে ক্রুশ, কথা বলছে মুসলমানদের বিরুদ্ধে। ওসমান পাগলের আরও কাছে এসে অনুচ্চ কণ্ঠে বলল, ক্রুশ সহ এখনই এখান থেকে পালিয়ে যাও, নয়তো খ্রিস্টানরা তোমার লাশ তুলে নেবে। পাগল অনেকক্ষণ ওসমানের দিকে তাকিয়ে রইল। সামনে এখনও কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। ওসমানের কথার কোনো জবাব না দিয়ে কিশোরদের ধমক দিল। ভয় পেয়ে পালিয়ে গেল ওরা। পাগল মসজিদের ভেতর ঢুকে পড়ল। হত্যা করার সুবর্ণ সুযোগ। কিছু না ভেবেই ওসমান ভেতরে ঢুকে গেট বন্ধ করে দিল। দ্রুত খঞ্জর বের করল। পেছনে ফিরে চাইল পাগল লোকটি। ওসমান খঞ্জর দিয়ে আক্রমণ করছে। কাঠের ক্রুশ দিয়ে আঘাত ঠেকালো পাগলটা। থামো যুবক, ভেতরে চলো, আমি মুসলমান। পাগলটাকে আর আঘাত করল না ওসমান। জুতা খুলে মসজিদের ভেতরে ঢুকলো দুজন। ক্রুশটা এখনো তার হাতে। ভেতরে গিয়ে বলল, তোমার নাম কি যুবক? ওসমান। আমি মুসলমান। তুমি কখন থেকে আমার পিছু নিয়েছ? সারাদিন তোমার পেছনে হেঁটেছি, কিন্তু সুযোগ হয়নি। আমাকে কেন মারতে চাইছ? কারণ আমি ইসলাম এবং সালাহুদ্দিনের বিরুদ্ধে কোনো কথা সহ্য করি না। তুমি পাগল হও আর যেই হও, আমি তোমাকে হত্যা করব। কিন্তু আমাকে হত্যা করলে ইসলাম ও সালাহুদ্দিনের কি উপকার হবে জানি না, তবে ইসলাম ও সালাহুদ্দিনের একজন দুশমন কমবে। তুমি কি যেই ইসলাম ও সালাহুদ্দিনের বিরোধিতা করবে তাকেই হত্যা করবে? অবশ্যই, সুযোগ পেলে আমি কাউকে ছাড়ব না। তুমি কাকে ইসলামের বড় দুশমন মনে করো? অবশ্যই খ্রিস্টানদের। তবে তাদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি এখনো আমার হয়নি, হলে তাদেরও আমি ছাড়ব না। ইসলাম ও সালাহুদ্দিনের বিরোধিতা করলে তাদেরকে হত্যা করতে হবে, এই বুদ্ধিকে তোমাকে কে দিয়েছে? কেউ এই কাজ করতে আমাকে বলেনি, আমি নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি কি একাই এই সিদ্ধান্ত নিয়েছ, না তোমার সাথে আরও কেউ আছে? আমি একাই। আরও কয়েকটা প্রশ্ন করে পাগল লোকটা বলল, তোমার মতো একজন যুবককে আমার প্রয়োজন। তুমি নিজ থেকে এসেছ, ভালোই হয়েছে। ভেবেছিলাম এমন লোক পেতে আমার বেশ কষ্ট হবে। শোনো, আমি সালাহুদ্দিন আইয়ুবীর একজন গোয়েন্দা। খ্রিস্টানদেরকে ধোঁকা দেওয়ার জন্য পাগলের অভিনয় করছি। সফর করেছি এ পোশাকেই। তোমার সাথে কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। মনে রেখো, মসজিদে হঠাৎ কেউ এসে পড়লে আমি আগের মতো আজে বাজে কথা শুরু করব, পাগলরা যেমন করে আর কি। তুমি এমন ভাব করবে যেন আমার কথা মন দিয়ে শুনছ। যা বলার আমি দ্রুত বলছি। সন্ধ্যা হয়ে আসছে, মুসল্লিদের ভেতরও ওদের গুপ্তচর থাকতে পারে, এজন্য নামাজের আগেই কথা শেষ করতে হবে। ওসমান কখনো গোয়েন্দা দেখেনি। ও জানতো না গোয়েন্দারা অসাধারণ মেধাবী হয়ে থাকে। ও অবাক হয়ে গোয়েন্দার মুখের দিকে তাকিয়ে রইল। সামান্য কয়েকটা প্রশ্ন করে গোয়েন্দা লোকটি যুবককে চিনে নিয়েছে। বুঝেছে এই যুবক যথেষ্ট হুঁশিয়ার, বিশ্বস্ত এবং আবেগপ্রবণ। শোনো ওসমান, তোমার মতো আরও কয়েকজন যুবক এবং যুবতী জোগাড় করো। তাদের মন মানসিকতাও তোমার মতো হতে হবে। তাদেরকে তোমার মতোই হতে হবে, সাবধান ও বিশ্বস্ত। তাদের মন মানসিকতা তৈরি হয়ে গেলে শুরু হবে তোমাদের আসল কাজ। তোমাদেরকে প্রতিটি মুসলমানের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে সুলতান আইয়ুবী বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তোমরা আরও প্রচার করবে ক্রাক থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থান করছেন তিনি। তার নেতৃত্বে ক্রাক আক্রমণের জন্য মুসলিম বাহিনী শুধু প্রস্তুতি নয়, ওরা খ্রিস্টান বাহিনীর আহার নিদ্রা হারাম করে রেখেছে। কায়রোর পরিস্থিতিও এখন পুরো শান্ত। ওখান থেকে সকল ষড়যন্ত্রের মূল উপড়ে ফেলা হয়েছে। ওসমানের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে এদিক ওদিক তাকিয়ে সাহস সঞ্চয় করে বলল, আপনি ঠিক বলছেন ওসমান, তোমারও আমার স্বপ্ন এক। আমি সে স্বপ্নের বাস্তবায়নে পরিকল্পিতভাবে কাজ করছি, আর তুমি আবেগে ভেসে বেড়াচ্ছ। এখন আর এভাবে ভেসে বেড়ালে চলবে না। আজ থেকে তুমি ভাববে তুমিও আইয়ুবীর একজন সৈনিক। শোনো, আমি যা বলছি সব ঠিকই বলছি।
আপনি সালাহউদ্দিন আইয়ুবীকে দেখেছেন? হ্যাঁ যুবক, উনি আমাকে এখানে পাঠিয়েছেন, আর আমার দায়িত্ব হচ্ছে উনি আসছেন এ খবর এখানকার জনগণকে জানিয়ে দেয়া। তোমাকে দিয়েই সে কাজ শুরু হলো। সুলতান কখন আক্রমণ করবেন? আমরা তার পথ চেয়ে বসে আছি। আমরা নিশ্চয়তা দিচ্ছি তিনি বাইরে থেকে আক্রমণ করলে আমরা ভেতর থেকে খ্রিস্টানদের ওপর ঝাঁপিয়ে পড়ব। আল্লাহর দোহাই লাগে, তাকে তাড়াতাড়ি করে আক্রমণ করতে বলুন। বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে যুবক। প্রথমে শোনো সুলতান আইয়ুবী কি বলছেন, এরপর প্রতিটি যুবকের হৃদয়ে তা গেঁথে দাও। সুলতান বলেছেন, ক্রাকের মুসলিম যুবকদের বলবে, তোমরা ইসলামের রক্ষক, আল্লাহর দিনকে বাঁচাতে হলে আজ তোমাদের জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি তাদেরকে আমার জীবনের কাহিনী শোনাবে। তিনি তার জীবন কাহিনী বলতে গিয়ে আরও বলেছেন, আমি প্রথম যুদ্ধ করেছি শৈশবে। একটা দুর্গে অবরুদ্ধ হয়েছিলাম আমরা। নেতৃত্বে ছিলেন আমার চাচা। তিনি আমার পেট চাপড়ে বলেছিলেন, ভয় পেও না। এখন ভয় পেয়ে গেলে ভয়ে ভয়ে কেটে যাবে সমস্ত জীবন। ইসলামের পতাকাবাহী হতে চাইলে এখনই পতাকা তুলে নাও। বেরিয়ে যাও দুশ্মনের পুচ্ছ ভেদ করে। আবার ফিরে এসো, ঝাঁপিয়ে পড়ো শত্রুর ওপর। সেদিন আমি ভয় পাইনি। 3 মাস অবরুদ্ধ ছিলাম, না খেয়ে থেকেছি। শেষ পর্যন্ত শত্রুর অবরোধ ভেঙে বেরিয়ে এসেছিলাম। অবরুদ্ধ অবস্থায় আমরা প্রথম খেয়েছি শত্রুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া খাবার। দানা পানির অভাবে আমাদের যেসব ঘোড়া মরে গিয়েছিল তা পূরণ করেছি শত্রুর ঘোড়া দিয়ে। সুলতান আরও বলেছেন, আমার জাতির সন্তানদের বলবে, শত্রু আমাদের ভালোবাসার অস্ত্র দিয়ে আক্রমণ করেছে। যদিও এটা মোটেই ভালোবাসা নয়, বরং ভালোবাসার নামে প্রতারণার ভয়াল ফাঁদ মাত্র। ওরা জানে না ভালোবাসা কি, শুধু জানে ভালোবাসার মিথ্যা অভিনয় করতে। মনে রেখো, কোনো অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। খ্রিস্টান শক্তি যুদ্ধের ময়দানে টিকতে পারেনি। ওদের সব পরিকল্পনা আমরা ধুলার সাথে মিশিয়ে দিয়েছি। ওরা এখন মুসলিম জাতির ভবিষ্যৎ প্রজন্মের হৃদয় থেকে বের করে দিতে চাইছে ইসলামী জাতীয়তাবোধ। সারা দুনিয়ার মুসলমান এক জাতি, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। শত্রুরা এই ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করার উস্কানি দিচ্ছে। ওরা ধর্মের প্রতি প্রীতি ও ভালোবাসার পরিবর্তে আমাদের কিশোর ও যুবকদের হৃদয়ে সৃষ্টি করতে চাইছে পুঞ্জীভূত ঘৃণার পাহাড়। এজন্য ওরা ব্যবহার করছে নানা রকম বিপজ্জনক অস্ত্র। ইসলামের কথা যারা বলে, ইসলামের পথে যারা চলে, তাদের নামে নানা অপবাদ দেয়া হচ্ছে। তাদেরকে গালি দেয়া হচ্ছে মোল্লা, গোড়া, কুসংস্কার এসব বলে। এভাবে আগামী প্রজন্মের মন বিষিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর। মুসলিম যুবকদের বলবে, দুশমন আমাদের উপর সর্বপ্লাবী হামলা শুরু করে দিয়েছে। সম্মুখ সমরের পাশাপাশি মানসিক চোরাগুপ্তা হামলা করছে। এই জন্য ব্যবহার করছে ভয়ঙ্কর সব অস্ত্র। এসব অস্ত্রের নাম হলো সম্পদের প্রতি মোহ, বিলাসিতা, আলস্য এবং দায়িত্বহীনতা। এই উদ্দেশ্য সাধনের জন্য খ্রিস্টান এবং ইহুদি শক্তি সম্মিলিতভাবে কাজ করছে। ইহুদিরা নিজেদের যুবতী মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে তোমাদের পেছনে। তারা তোমাদের পাশবিক শক্তিকে উস্কে দিচ্ছে। ওরা আমাদের যুবকদের হাতে তুলে দিচ্ছে নানা রকম নেশার দ্রব্য, সৃষ্টি করছে মাদকাসক্তি। কোনো জাতি ধ্বংস হওয়ার জন্য এই দুটো অবশ্যই অভ্যাসই যথেষ্ট। তুমি যুবকদের বলবে, পাপী মানুষের পরকালের জন্য নির্ধারিত রয়েছে নরকের কঠিন যন্ত্রণা। কিন্তু এই দুটো অভ্যাস পৃথিবীতেই তোমাদের জন্য নরক যন্ত্রণা নিয়ে আসবে। তোমরা যাকে আজ স্বর্গের আনন্দ ভাবছ, 2 দিন বাদে দেখবে তা আসলে জাহান্নামের শাস্তি। এখনই সচেতন না হলে একদিন তোমরা হবে খ্রিস্টানদের গোলাম। ওরা তোমাদের বোনদের আব্রু নষ্ট করবে। শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে কোরআনের ছেঁড়া পাতা। মসজিদ হবে ঘোড়ার আস্তাবল। চোখের সামনে তোমাদের বাড়িঘর চলবে দাউ দাউ করে। সুলতান আরও বলেছেন, মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে বেঁচে থাকতে চাইলে নিজের ঐতিহ্য কখনো ভুলে যেও না। দুশমন একদিকে তোমাদেরকে উত্ত্যক্ত করছে, অন্যদিকে সম্পদ আর নারীদের লোভ দেখাচ্ছে। আমাদের ভুলে গেলে চলবে না যে মুসলমান কোনো বিলাসপ্রিয় জাতি নয়। মুসলমান সম্পদের দাস হয় না, বরং সম্পদকেই তারা দাসে পরিণত করে। প্রয়োজন হলে খেজুর পাতার চাটাইতে বসে আমরা পৃথিবী শাসন করতে পারি।
রোম ও পারস্যের সম্রাটদের সুবিশাল প্রাসাদ আর অতুলনীয় শান-শওকত ও তৈজসপত্রের চেয়ে আমাদের কাছে বেশি প্রিয় তেজি ঘোড়া আর জংহীন তলোয়ার। আমাদের মূলধন কোরআন আর হাদিস। আমাদের সম্পদ, আসল সম্পদ ঈমান আর আমল। সহায় আমাদের আল্লাহ। বিশ্বাস ও কর্মের দৃঢ়তাই আমাদের রক্ষা কবচ। তুমি ওদেরকে বলবে, বিলাসদ্রব্য, সম্পদ আর নারী দেহের লোভ দেখিয়ে ওরা তোমাদেরকে গোলামের শিকলে বাঁধতে চাইছে। তলোয়ারকে ভয় পেয়েই এ পদ্ধতি গ্রহণ করতে বাধ্য হয়েছে ওরা। এ আমার জাতির সন্তানেরা, নিজের হাতে নিজের গলায় ফাঁসির দড়ি ঝুলিও না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। মনে রেখো, অত্যাচারী শাসক সবসময় ভয়ের মধ্যে থাকে। প্রতিপক্ষকে জুলুম অথবা অর্থ দিয়ে পরাভূত করতে চায়। অত্যাচারকে ভয় পেও না, পা দিও না লোভের ফাঁদে। তোমরাই জাতির ভবিষ্যৎ। আমরা অতীত হয়ে গেছে। জাতির অস্তিত্ব এখন নির্ভর করছে তোমাদের হাতে। তোমরা সচেতন হলে জাতি বাঁচবে, তোমরা ঘুমিয়ে থাকলে জাতি মারা যাবে। শত্রু তোমাদের মন মানসিকতার সোনালী ঐতিহ্য অপবিত্র চিন্তাধারার কোলে নেকাবে ঠেকে দিতে চায়। ওরা চায় পৃথিবীর বুক থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাক। এর মোকাবেলায় চাই অপরন্ত সাহস আর হিম্মত। তোমরা যদি সাহসের সাথে সোনালী ভবিষ্যতের স্বপ্ন আঁকতে পারো বুকের ভেতর, আর প্রতিটি মুহূর্তে সে স্বপ্নকে বুকে নিয়ে নির্ভয় পথ চলতে পারো, দেখবে প্রতিটি সূর্যোদয় তোমাদের জন্য সাফল্য ও বিজয়ের বার্তা বয়ে আনবে। তোমাদেরকে ভয় পায় বলেই এই কুটিল পথ বেছে নিয়েছে ওরা। শুরু করেছে সাংস্কৃতিক যুদ্ধ। মুমিন ঈমান বিকিয়ে দেয় না বলেই তো অস্ত্রের লড়াইতে নামতে হয় ওদের। কিন্তু যদি তোমাদের ঈমানি চেতনা নষ্ট করা যায়, তবে আর অস্ত্রের লড়াইয়ের প্রয়োজনই বাকি। মনে রেখো, যে হৃদয়ে ঈমানের আগুন নেই, সে দেহে ওদের আঘাত করারও প্রয়োজন নেই। কারণ কোনো দেহ কাঠামোর সাথে ওদের কোনো বিরোধ নেই। ওদের বিরোধ তো বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, তাওহীদের সাথে। তোমাদের হিরণ্ময় বিশ্বাস ও চেতনার বিনাশ সাধনই ওদের একমাত্র টার্গেট। এই টার্গেটে পৌঁছার জন্যই ওদের এত সব সাংস্কৃতিক হামলা। দুঃখের বিষয়, প্রাণে না মেরেও যে তোমাদের হত্যা করা যায় একথা ওরা বুঝলেও আমরা সহজে বুঝতে পারি না। তাই মুসলমানদের মতো জীবনযাপন না করেও আমরা মুসলমান বলে দাবি করতে পারি নিজেদেরকে। হে যুবক বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, ভবিষ্যতে ওদের প্রতিটি কাজের উপর নিবদ্ধ রেখো তোমাদের সজাগ দৃষ্টি। তাহলেই দেখতে পাবে ওদের প্রতিটি কাজের পেছনে এক অন্তগূঢ় লক্ষ্য রয়েছে। আর সে লক্ষ্যটি হচ্ছে তোমাদের ইসলামী চেতনার বিনাশ সাধন করা, ধর্মীয় ভাবধারার প্রতি বিদ্বেষ সৃষ্টি করা। তোমরা যে মিশনারি জাতি, তোমাদের ওপর যে খেলাফতের কঠিন দায়িত্ব রয়েছে, সে কথা তোমাদের ভুলিয়ে দেয়া। বেঈমানরা তোমাদেরকে কি অবস্থায় নিয়ে এসেছে তা তো আজ নিজেরাই দেখতে পাচ্ছ। হে আমার যুবক বন্ধুরা, তোমরা মানসিকভাবে ওদের গোলামের নিগড়ে একবার বন্দী হলে সমগ্র জাতিরও একই পরিণতি হবে। কারণ মুসলিম উম্মাহ আর কিছুই নয়, সে তো তোমাদের সমষ্টি মাত্র। সময়ের এক চোরাবালিতে দাঁড়িয়ে আজ তাই তোমাদের কাছেই আমি আকুল আহ্বান জানাচ্ছি। এসো, নিজে বাঁচো, জাতিকে বাঁচাও, দৃষ্টিকে প্রসারিত করো, সংকীর্ণতা পরিহার করো, ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে বাঁচানোর কোনো চিন্তা মনেও এনে না। সেটা হবে আত্মহত্যার সামিল। জোট বাঁধো, ঐক্যবদ্ধ হও, এক হয়ে রুখে দাঁড়াও শত্রুর বিরুদ্ধে। সুলতানের বাণী শোনানোর পর মুসলিম গোয়েন্দাটি এবার ওসমান সালেমকে তার কাজ ও কর্মপদ্ধতি কি হবে সে বিষয়ে বলতে লাগলো। আমাদের প্রধান সেনাপতি বলেছেন, আবেগতাড়িত হয়ে কোনো কাজ করো না। কেবল আবেগ দিয়ে সময়ের গতিকে রোধ করা যায় না। সবসময় খেয়াল রাখবে, আবেগ যেন দূরদর্শিতার ওপর বিজয় না হয়। কখনো উত্তেজিত হবে না, সংযম এবং সতর্কতার সাথে কাজ করবে। এই সংযম ও সতর্কতাই বিজয়ের চাবিকাঠি। আমার আরো দুজন সঙ্গী বিভিন্ন রূপ নিয়ে তোমার সাথে যোগাযোগ রক্ষা করবে। এবার শোনো, তোমার কাজ কি হবে। এই মুহূর্ত থেকে বিশ্বস্ত মুসলমানদের বাড়িতে গোপনে তীর, ধনুক এবং বর্ষা তৈরি করে লুকিয়ে রাখবে। যুবক, বৃদ্ধ, কিশোর সবাইকে অস্ত্রের ট্রেনিং দিতে হবে। তবে সাবধান, এ কাজ করতে হবে গোপনে। শত্রুরা যেন কোনো মতেই তোমাদের প্রস্তুতি টের না পায়।
ঘরের 4 দেয়ালের মধ্যে নারীদেরকে অস্ত্রের প্রশিক্ষণ দেবে। জিহাদ কেবল পুরুষের জন্যই নয়, নারী পুরুষ সবার জন্য ফরজ। ইহুদি মেয়েদের কথা যেন কেউ কানে না তোলে, তাদের কোনো কথা বিশ্বাস করবে না। ওরা মুসলমানদের মনোবল নষ্ট করার জন্য এবং জাতীয় ঐক্য ফাটল ধরানোর জন্য নানা কৌশল, নানা কথা প্রচার করবে। সন্দেহ করতে পারে এমন কোনো কথা ওদের সাথে বলবে না। কারো সাথে ঝগড়াঝাটি করবে না। ফালতু ঝগড়ায় জড়িয়ে নিজেদের শক্তি ও সময় অপচয় করবে না। প্রথমে সংগঠিত হয়ে একজনকে নেতা নির্বাচন করে নিও। প্রত্যেকের তৎপরতা নেতার নজরে থাকবে। তার অনুমতি ছাড়া কেউ কোনো পদক্ষেপ নেবে না। নেতা বানাবে এমন একজনকে যে পরহেজগার, যে তোমাদের মধ্যে সবচেয়ে ত্যাগী, নির্লোভ আর বিচক্ষণ। শত্রুর গতিবিধির ওপর ভালোভাবে লক্ষ্য রাখবে। তুমি কি করছো সেটা বড় কথা না, শত্রু কি করছে সেটাই বড় কথা। কারণ শত্রুর ক্ষমতা ও শক্তি খর্ব করার উপর নির্ভর করছে তোমার বিজয়। প্রতিপক্ষ আগামীকাল কি পদক্ষেপ নেবে তা যদি তুমি আজ জানতে না পারো, তবে তার আগামীকালের অগ্রযাত্রাকে কিছুতেই তুমি প্রতিহত করতে পারবে না। ফলে নিজে কি করছো তা যেমন তোমাদের নখদর্পণে থাকবে, ঠিক একইভাবে শত্রুর প্রতিটি পদক্ষেপও তোমাদের নখদর্পণে থাকতে হবে। সূর্য ডুবো ডুবো মসজিদের পেশ ইমাম এলেন। তাকে দেখে ক্রুশ হাতে নিয়ে ছুটে বেরিয়ে গেল পাগলা। মসজিদের ভেতর তার কণ্ঠ ভেসে এলো, মুসলমান, ক্রুশের আশ্রয়ে এসো, তোমাদের ইসলাম মরে গেছে। ওসমানের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন বৃদ্ধ ইমাম। এখানে কি করছিলেন? ছাজের সাথে ওসমানকে প্রশ্ন করলেন ইমাম। ওকে ভেতরে বসিয়ে রেখেছিলে কেন? কেন তাকে শেষ করে দাওনি? তোমার দেহে কি মুসলিম পিতার রক্ত নেই? আমি বৃদ্ধ না হলে ওকে জীবন নিয়ে পালিয়ে যেতে দিতাম না। ওকে হত্যা করার উদ্দেশ্যে আমি ওর পিছু নিয়েছিলাম। ইমামকে খঞ্জর দেখিয়ে বলল ওসমান, আল্লাহর শকর, ও আমার আঘাত ক্রুশ দিয়ে ঠেকিয়ে দিয়েছে। লোকটা পাগল নয়, ইহুদি বা খ্রিস্টানও নয়, ও মুসলমান। সুলতান আইয়ুবের পানি নিয়ে এসেছে। ইমামকে সুলতানের পয়গাম শুনিয়ে ওসমান বলল, আমি ওর বাস্তবায়ন চাই, করব। আজ সন্ধ্যা থেকে নেমে পড়ব। একটু ভেবে নিয়ে ওসমান আবার বলল, কিন্তু আমাদের একজন নেতা প্রয়োজন। আপনি কি আমাদের নেতৃত্ব দেবেন? ভেবে দেখুন, সরকার জানতে পারলে প্রথমেই নেতার মস্তক নিয়ে উড়িয়ে দেবে। আমি এই জাতি থেকে বিচ্ছিন্ন থাকব। মসজিদে দাঁড়িয়ে এমন কথা কি বলতে পারি? তবে আমি নেতৃত্ব দেওয়ার যোগ্য কিনা সে ফয়সালা করবে জাতি। আমি মসজিদের এই পবিত্র অঙ্গনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমার জীবন ও সন্তান সন্ততি এবং ধন সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করে দেব। সামান্য বিরতি নিয়ে তিনি আবেগের সাথে বললেন, প্রিয় সন্তান, সালাহুদ্দিন আইয়ুবের প্রতিটি শব্দ, প্রতিটি কথা গভীরভাবে মনে গেঁথে নাও। তিনি ঠিকই বলেছেন, যুবকরাই হচ্ছে দিন এবং জাতির ভবিষ্যৎ রক্ষক। ইচ্ছে করলে এরা আশার আলো জ্বালতে পারে, আবার ইচ্ছে করলে সমাজকে আধারেও ঠেকে দিতে পারে। তিনি আরও বললেন, কোনো মুসলমান যুবক যখন কোনো ইহুদি বা খ্রিস্টান যুবতীর দিকে তাকিয়ে থাকে, তখন সে এই কথা ভাবে না যে তার বোনও অন্যের কুদৃষ্টির শিকার হতে পারে। প্রিয় যুবক, খোদার এই ঘরে দাঁড়িয়ে আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো, সালাহুদ্দিনের পয়গাম কার্যকরী করার জন্য জীবনপণ চেষ্টা করবে। নামাজ শেষে বাড়ি ফিরে গেল ওসমান। বাড়ি গিয়ে ছোট বোন আল নূরকে নিরালায় ডেকে নিল। তাকে শোনালো সুলতান আইয়ুবের বাণী। বলল, বোন, আমাদের দিন এবং জাতি তোমার কাছে অনেক বড় ত্যাগের প্রত্যাশী। তুমি অন্তঃপুরবাসী নারী, আজ থেকে এই চিন্তা ছেড়ে দাও। মুসলিম নারীদেরকে জিহাদের জন্য প্রস্তুত করো। ওসমান তাকে আরও বলল, আমি তোমাকে খঞ্জর এবং তীর, ধনুক ও তলোয়ারের ব্যবহার শেখাবো, তবে কাজ করতে হবে খুব সাবধানে। কেউ যেন সন্দেহ করতে না পারে আমরা কি করছি। আল নূর আবেগে ওসমানের হাত চেপে ধরল। আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ভাইয়া। আমার বান্ধবীরাও দেশ এবং জাতির জন্য কি করা যায় সে ভাবনায় বেশ কিছুদিন যাবৎ অস্থির। আমরা তো এতকাল পুরুষের মুখের দিকেই তাকিয়েছিলাম, এবার ভাবছিলাম আমরাও কিছু করতে পারি কিনা। ওসমান বলল, সুলতান এবং মুসলিম বাহিনীর ব্যাপারে এতদিনে আমরা যা শুনেছি সব মিথ্যা এবং সব গুজব। প্রতিটি মুসলমানের বাড়ি বাড়ি গিয়ে তাদের কানে সঠিক খবর পৌঁছে দিতে হবে। তবে মনে রেখো, মুসলমানদের মধ্যে যথেষ্ট গাদ্দার এবং খ্রিস্টানদের গোয়েন্দাও রয়েছে।
কয়েকটা বাড়ির উল্লেখ করে ওসমান বলল, আগে এসব বাড়ির মেয়েদের হাত করে নাও, এরপর সতর্কতার সাথে তাদেরকে বলো তোমাদের পুরুষগুলি জাতির সাথে গাদ্দারি করছে। ওদের বলো খ্রিস্টান এবং ইহুদি মেয়েদের ভালোবাসার অভিনয় নিরেট প্রতারণার মাত্র। এ হচ্ছে আমাদের জাতির বিরুদ্ধে এক ধরনের ফাঁদ। রিনিকে এখানে আসতে বারণ করব? তোমার সাথে ও তো ওর সম্পর্ক রয়েছে, বলল আলনুর। ওকে যা বলার আমিই বলবো, তুমি কি বলতে গিয়ে কি বলে ফেলবে, শেষে আবার না ঝামেলায় পড়ে যাই। ঠিকই বলেছেন, এ ভীষণ বুদ্ধিমতী এবং সতর্ক। ওকে তোমার কিছু বলার দরকার নেই, যা বলার আমি নিজেই বলবো। ওসমান নিজের ঘর থেকে কাজ শুরু করে দিল। রিনি একজন খ্রিস্টান যুবতী, সুন্দরী। ওসমানদের বাড়ির অল্প দূরে ওদের বাড়ি। রিনির পিতা বর্তমানে এখানকার পুলিশ প্রধান। ওর পুরো নাম রিনি আলেকজান্ডার। রিনি আলনুরের বন্ধু, কিন্তু ওসমানকে দেখলে ওর চোখে মুখে আনন্দের দুটি হেসে উঠত। ওসমান এড়িয়ে চলতো তাকে। তার ধারণা খ্রিস্টান মেয়েটা এখানে গোয়েন্দাগিরি করতে আসে। তবে ও যেন ওসমানকে সন্দেহ না করে, এজন্য কখনো কখনো তার সাথে হাসি ঠাট্টাও করত। ওসমান ভাবল, এখন রিনিকে এ বাড়িতে আসতে নিষেধ করা উচিত। ছোট বোনকে সামরিক ট্রেনিং দিতে হবে, রিনিকে তা জানানো যাবে না। রিনিকে কিভাবে এ বাড়িতে আসতে নিষেধ করবে, এ নিয়ে ওসমান সারাদিন ভাবল। গভীর ভাবনা চিন্তার পর একটা বুদ্ধি এলো তার মাথায়। পরদিন ওসমান আলনুরকে ডেকে বলল, রিনি যখন আমাদের বাড়িতে আসে তখন তুমি কোনো ছুতা দেখিয়ে বাইরে বেরিয়ে যাও। এভাবে কয়েকদিন এড়িয়ে চললে দেখবে একদিন ও নিজে থেকেই এখানে আসা বন্ধ করে দেবে। পাগলের কথা শহরের লোকের মুখে মুখে, পাগলের মুখে মুসলমানদের ধ্বংসের ভবিষ্যৎবাণী শুনে সবাই খুশি। তাকে খুঁজছে সবাই, সরকারিভাবেও তাকে খোঁজা হচ্ছে, কিন্তু কোথাও নেই সে। সরকার মুসলমানদেরকে মানসিকভাবে দুর্বল করার জন্য পাগলটাকে ব্যবহার করতে চাইছে, তাই সরকার তাকে ধরার জন্য গোয়েন্দা লাগালো। শহরের কোথাও তাকে না পেয়ে তাকে ধরে আনার জন্য শেষ পর্যন্ত শহরের বাইরেও ঘুরসাওয়ার পাঠানো হলো। 10-12 দিন খোঁজাখুঁজির পরও লোকটাকে কোথাও পাওয়া গেল না, যেন বাতাসের সাথে মিলিয়ে গেছে। আজ 15 দিন ধরে ওসমান আলনুর এবং নূরের বান্ধবীদের অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে। আলনুর সুলতান আইয়ুবের পানি শুনিয়ে তার বান্ধবীদের অনেককে ইতিমধ্যে দলে টেনে নিয়েছে। তাদেরকে তীর ও তরবারি চালনা শেখাতে ওসমানের যথেষ্ট কষ্ট হলো। মুসলমানদের মধ্যে অনেকেই অস্ত্রের কারিগর ছিল। ওসমান এবং তার বন্ধুরা অস্ত্র তৈরির এইসব কারিগরদের সাথে গোপনে যোগাযোগ করল। এসব কারিগররা সবাই খ্রিস্টানদের চাকরি করত, তবে এসব কারিগরদেরকে নিজেদের জন্য কোনো অস্ত্র তৈরি করার অনুমতি ছিল না। প্রচলিত আইনে মুসলমানদের জন্য অস্ত্র বহন এবং বাড়িতে অস্ত্র রাখা নিষিদ্ধ ছিল। ওসমান ও তার বন্ধুরা এসব কারিগরদের গোপনে তীর, ধনু এবং বর্শা তৈরি করে দেওয়ার অনুরোধ করল। ওসমান কারিগরদেরকে বলল, এসব অস্ত্র ছাড়া নিজেদের জাতিকে বাঁচিয়ে রাখার আর কোনো পথ নেই। জাতির এই দুর্দিনে আমরা আপনাদের সক্রিয় সহযোগিতা চাই। অবশ্য এর বিনিময়ে আমরা আপনাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করব। কারিগরদের মনে নতুন করে আশার সঞ্চার হলো। তাদের অনেকে বিনা পারিশ্রমিকেই সানন্দে তাদেরকে অস্ত্র বানিয়ে দিতে রাজি হয়ে গেল, যদিও তারা জানতো এই কাজ খুবই ঝুঁকিপূর্ণ। ধরা পড়লে নিজের জীবন বাঁচানোই দায় হয়ে পড়বে। যুবকদের কাছে থেকে অর্ডার পেয়ে এসব কারিগররা নিজেদের বাড়িতে গোপনে অস্ত্র তৈরি করতে লেগে গেল। সময়টা ছিল মুসলমানদের জন্য খুবই খারাপ। কারো ওপর সরকারের, তার ওপর আবার সরকারের সন্দেহ হলে তার বিপদের অন্ত থাকতো না। সন্দেহভাজনদের গ্রেপ্তার করে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হতো। প্রশ্ন করা হতো মুসলমানদের ঘরে কি হচ্ছে, কোথায় কোথায় গোয়েন্দা রয়েছে ইত্যাদি। এরপর শুরু হতো দৈহিক নির্যাতন। কারিগররা এই জন্য সীমাতিরিক্ত সাবধানতা অবলম্বন করছিল। এসব কারিগররা ছিল বলতে গেলে গরিব, কিন্তু শুধুমাত্র অর্থের জন্য তারা এমন বিপজ্জনক কাজ করত কি না সন্দেহ। কিন্তু যখন তাদের সামনে ইসলাম ও মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন তুলে ধরা হলো, তখন তারা একে নিজেদের ইমানি দায়িত্ব হিসেবে গ্রহণ করল। ধরা পড়লে নির্ঘাত মৃত্যু জেনেও তাই তারা নানা বিপদ মাথায় নিয়ে গোপনে মুসলমানদের জন্য অস্ত্র বানানোর কাজ কোনো রকমে চালিয়ে যাচ্ছিল। মুসলিম কারিগরদের বানানো এসব অস্ত্র রাতের মধ্যেই ওসমানরা বিভিন্ন বাড়িতে নিয়ে লুকিয়ে ফেলত।
দিনের বেলা মেয়েরা বোরখার নিচে খঞ্জর বহন করে পৌঁছে দিত নিজস্ব গন্তব্যে, কিন্তু অস্ত্র তৈরি এবং লুকানোর এই কাজ চলছিল অত্যন্ত ধীর গতিতে। এভাবে ওসমানদের তৎপরতা এবং গোয়েন্দাদের নিরলস প্রচেষ্টার ফলে গ্রাম পর্যন্ত পৌঁছে গেল সুলতানের বাণী। ওখানেও প্রস্তুতি শুরু হলো। সুলতানকে জানানো হলো মুসলিম গোয়েন্দা পাগলের ছদ্মবেশে ক্রাকের যুবকদের কাছে সুলতানের বাণী পৌঁছে দিয়েছে। সুলতান খুশি হলেন, বললেন, যে জাতির যুবকেরা জেগে ওঠে তাদের কেউ পরাজিত করতে পারে না। এই সাফল্য আমার সাহস বাড়িয়ে দিয়েছেন মাননীয় সুলতান। বললেন সহকারী গোয়েন্দা প্রধান জাহিদিন, আপনার অনুমতি পেলে অধিকৃত অঞ্চলের যুবকদের উত্তেজিত করে ক্রাকে আগুন জ্বালিয়ে দিতে পারি। না, সুলতান বললেন, দেখা যাবে এই আগুনে ওরা নিজেরাই পুড়ে মরছে। আমি চাই না যুব সমাজ আগুনে পুড়ে মরুক, তার পরিবর্তে ওদের হৃদয়ে আমি ইমানের আগুন জ্বালাতে চাই। তিনি বললেন, যুবকদেরকে উত্তেজিত করা সহজ, আবেগপূর্ণ কথায় ওরা সহজে উত্তেজিত হয়ে ওঠে। এটা তাদের বয়সের ধর্ম। আবার কেউ ওদের হাতে কয়েকটা টাকা তুলে দিলে দেখবে ওরা তার হাতের পুতুল হয়ে নাচবে। চেষ্টা করলে ওদের নিজেদের ভেতর দ্বন্দ্ব সৃষ্টি করতে পারবে শত্রুরা। তবে ভেবো না এসব যুবক মূর্খ বা বুদ্ধিহীন, বরং ওদের বয়সটাই এমন যে সামান্যতেই ওদের রক্ত গরম হয়ে ওঠে। এরা সাধারণত চঞ্চল, উৎসাহী ও কর্মতৎপর। শত্রুরা জানে যুবকদের অস্থির মনকে যেদিকে ঘোরানো যায় ওরা সেদিকে ছুটে চলে। এরা যেমন ভালো কাজ করতে পারে তেমনি খারাপ কাজও করতে পারে। শত্রুরা এই সুযোগটাই গ্রহণ করছে। ওরা যুবকদের ইন্দ্রিয় পরায়ণ করে তুলেছে, বিলাসিতা এবং পাশবিক সত্তাকে উস্কে দিচ্ছে। ওরা জানে কাউকে একবার মানসিক লালসার গহীনে ডুবিয়ে দিতে পারলে তাকে আমরা আর শত্রুর বিরুদ্ধে জিহাদ ব্যবহার করতে পারবো না। তুমি ওদেরকে উত্তেজিত নয় বরং শান্ত রাখার চেষ্টা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা কি মনে নেই? তিনি বলেছেন, নিজেকে জানো এবং শত্রুকে চিনে নাও। তুমি ওদের বর্তমান চিন্তাধারা বদলে দাও, তাদের মধ্যে জাতীয় অনুভূতি জাগিয়ে তোলো, জাতির প্রতি ভালোবাসা সৃষ্টি করো। যুব সমাজ জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ। উত্তেজিত করে এই সম্পদকে নিঃশেষ করো না। ওদের দ্বারা শত্রু নিধন করো, তবে তার আগে ওদের মধ্যে শত্রু মিত্র পার্থক্য করার যোগ্যতা সৃষ্টি করো। সালাহউদ্দিন আইয়ুবী জাহিদিনকে আরো বললেন, শোনো জাহিদিন, তোমাকে একটা কথা বলার জরুরি মনে করছি। কোনো মুসলমান আমাকে গালি দিলেই সে ইসলামের শত্রু হয়ে যায় না, গাদ্দারও হয়ে যায় না, বড়জোর সে আমার ব্যক্তিগত দুশমন হতে পারে। তাকে শাস্তি করার দায়িত্ব তোমার নয়। তাকে শাস্তি দেওয়ার জন্য দেশে আইন রয়েছে, আদালত রয়েছে। কিন্তু আইনের আশ্রয় নিয়েও আমি তাকে শাস্তি দেওয়ার বিরোধী, কারণ আইন দেশ, জাতি এবং ইসলামকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে, তার ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য নয়। যে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে শত্রুর হাত শক্তিশালী করে, গাদ্দার তো সে। নেতার আসনে বসে কেউ এই অপরাধ করলে সেও গাদ্দারির শাস্তি পাওয়ার যোগ্য। তুমি সহকারী গোয়েন্দা প্রধান, কেবল জনগণ নয়, নেতাদের ব্যাপারেও তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। এমনকি আমার গতিবিধিও তোমার দায়িত্বের বাইরে নয়। শয়তানের সাথে আমার এমন কোনো আপোষ রফা হয়নি যে সে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। আর আমি ফেরেশতাও নই যে মানবিক দুর্বলতা থেকে আমি মুক্ত। তুমি আমার ব্যক্তিগত কর্মচারীও নও। তোমার দায়িত্ব জাতির স্বার্থ রক্ষা করা। এ স্বার্থ যার দ্বারাই বিঘ্নিত হবে তাকেই পাকড়াও করার দায়িত্ব তোমার। জাহিদিন বলল, আপনার কথা আমার মনে থাকবে সুলতান। এবার বলুন, ওখানে যে একদল যুবক তৈরি হয়েছে ওদের আমরা কিভাবে ব্যবহার করব? ওদের উত্তেজিত করো না, ওদের ভেতর সঠিক চিন্তা করার যোগ্যতা সৃষ্টি করো। কি করতে হবে অবস্থার প্রেক্ষিতে ওরা নিজেরাই সিদ্ধান্ত নেবে। আবেগ দিয়ে কোনো কিছু চিন্তা করা যাবে না। ওখানে আরো বেশি করে মেধাবী গোয়েন্দা পাঠাও। মনে রেখো, দুশমন আমাদের নয়, আমাদের যুবকদের কর্মধারা নষ্ট করে দিতে চাইছে। ওরা জানে কোনো জাতিকে পরাভূত করতে চাইলে সে জাতির যুব সমাজের মন মানসিকতায় বিলাসিতা ঢুকিয়ে দিলে ওরা তখন যুদ্ধ আর কর্মের ময়দান থেকেই নিজেরাই সরে দাঁড়াবে।
আরামায়েশ আর বিলাসদ্রব্য তাদেরকে জনগণ থেকে দূরে সরিয়ে নেবে। স্বার্থ চিন্তা তাদেরকে সাধারণ মানুষ থেকে দূরে সরিয়ে রাখবে। তারা তখন শুধু নিজেরা নয়, নিজেদের মেয়েগুলোকেও অন্যের হাতে তুলে দেবে প্রগতি ও সভ্যতার দোহাই দিয়ে। তারা তখন কতটা খারাপ হতে পারে সে তুমি ভাবতেও পারবে না। তুমি যাকে ভালো মানুষ ও সম্মানিত ব্যক্তি বলে সমীহ করবে, সে ততটুকুই ভালো যে সে মানুষকে ভালো উপদেশ দেবে। তার নিজের স্বার্থ ও আনন্দের ব্যাঘাত সৃষ্টি না হলে সে মনে মনে পৃথিবীর সব ভালো মানুষ হয়ে যাক এটাও চাইতে পারে, কিন্তু নিজের স্বার্থে আঘাত লাগলে তাও করবে কিনা সন্দেহ। নিজের চোখের সামনে ওরা তখন নিজের যুবতী বোনদের উলঙ্গ নাচিয়ে গর্ববোধ করবে। বলতে বলতে হঠাৎ সুলতান বলে উঠলেন, ট্রাকের যেসব যুবক অস্ত্র তৈরি করছে তাদের কাছে কোমায় ব্যবহৃত তরল জ্বালানি পৌঁছে দিয়ে তার ব্যবহার শেখাতে বলেছিলাম, তা কি করা হয়েছে? যে সুলতান, এই তরল জ্বালানি তৈরির পদ্ধতি ওদের শিখিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়েছি ওখানকার মুসলমানগণ এরই মধ্যে তা তৈরি করা শুরুও করে দিয়েছে। ট্রাকে হঠাৎ এমন ঘটনা ঘটল যাতে সেখানকার যুবকরা উত্তেজিত হয়ে উঠল। অবস্থা এমন নাজুক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে যুব সমাজকে বাধ্য হয়ে এক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হলো। খ্রিস্টানরা তাদের অধিকৃত এলাকায় যেসব মুসলিম কাফেলা যাতায়াত করত সেসব কাফেলা লুট করা শুরু করে দিয়েছে। মুসলিম ব্যবসায়ী এবং অন্যান্য ভ্রমণকারীদের নিয়ে তৈরি হতো এইসব কাফেলা। সংখ্যায় 150 থেকে 200 হলেই কাফেলা যাত্রা শুরু করে দিত। কাফেলায় থাকতো উট, ঘোড়া এবং ব্যবসায়ীদের মালপত্র। কখনো 2-4টে পরিবারও থাকতো কাফেলার সঙ্গে। খ্রিস্টান নির্যাতনের ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মুসলিম প্রধান এলাকায় হিজরত করার জন্যই এসব পরিবারগুলো সামিল হতো কাফেলায়। প্রতিটি কাফেলাতে সশস্ত্র পাহারার ব্যবস্থা থাকত, ফলে সাধারণ ডাকাত দল এসে কোনো কাফেলা লুট করার সাহস পেত না। খ্রিস্টান সেনাবাহিনীকে এসব কাফেলা লুণ্ঠন করার দায়িত্ব দিল। ফলে মুসলমানদের কোনো কাফেলার সন্ধান পেলেই খ্রিস্টান সৈন্যরা বেদুইনদের ছদ্মবেশে কাফেলায় লুটতরাজ করার জন্য ছুটে যেত। যেসব খ্রিস্টান সম্রাটগণ ইতিহাসের পাতায় আজও হিরো সেজে বসে আছেন, এসব লুণ্ঠন ছিল তাদেরই পরিকল্পনার ফসল। লুটের মাল থেকে তারাও নিয়মিত ভাগ পেত। কিছু কিছু মুসলমান আমির উমরাও এসব অপরাধের সাথে জড়িত ছিল। এরা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম প্রদেশের শাসক, ওদের ছিল নিজস্ব সেনাবাহিনী। লুণ্ঠিত কাফেলার কেউ এসে এইসব মুসলিম শাসকের কাছে অভিযোগ করলে তারা তা শুনেও না শোনার ভান করত, কারণ লুণ্ঠনকারী খ্রিস্টানদের পক্ষ থেকে ওদেরকে দেয়া হতো মদ, নারী ও স্বর্ণমুদ্রা। ইচ্ছে করলে এসব শাসকরা খ্রিস্টানদের লুটতরাজ বন্ধ করতে পারত, কিন্তু তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে মোটেই আগ্রহ প্রকাশ করল না। শাসকদের মনোভাব জানত বলেই কখনো কখনো এসব ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম রাজ্যের ভেতরে এসেও খ্রিস্টান সৈন্যরা মুসলিম কাফেলার ওপর হামলা করে দ্বিধাবোধ করত না। মুসলিম শাসকদের এই দুর্বলতার সুযোগে খ্রিস্টান সম্রাটগণ এবার মুসলিম রাজ্যসমূহের সীমান্ত হজম করতে শুরু করল। কোনো কোনো মুসলিম শাসক এই অবস্থায় খ্রিস্টানদের আনুগত্য স্বীকার করে তাদেরকে কর দেওয়া শুরু করল। এভাবেই ক্রমে সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে আসতে লাগলো মুসলিম রাজ্যের সীমানা। নুরুদ্দিন জঙ্গি এবং সালাহুদ্দিন আইয়ুবী এসব ক্ষুদ্র রাজ্যগুলো খ্রিস্টানদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে নিজেদের দখলে নিয়ে নেয়ার প্রয়োজন বোধ করলেন। তাদের কাছে এসব মুসলিম শাসকরা ছিল খ্রিস্টানদের চাইতেও বিপজ্জনক। সুলতান আইয়ুবের কাছে লেখা এক চিঠিতে নুরুদ্দিন জঙ্গি লিখলেন, বিলাসিতা এবং ভোগের জন্য এসব মুসলিম শাসকবর্গ ইসলামী রাজ্যগুলো খ্রিস্টানদের কাছে বন্ধক দিয়ে রেখেছে। খ্রিস্টানরা ওদেরকে ধন সম্পদ এবং অপহৃত মুসলিম যুবতী উপহার দিয়ে অন্ধ করে ফেলেছে। এদের হাতেই এখন বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহর দেয়া জীবন বিধান পবিত্র ইসলাম, এবং এরা কাফের বেঈমানদের চাইতেও ইসলামের জন্য বেশি বিপজ্জনক এবং অপবিত্র। ক্ষমতার নেশায় বোধ হয়ে আছে এরা। এই সুযোগ খ্রিস্টান শক্তি ইসলামের মূল উৎপাদনের তৎপরতায় লিপ্ত হয়েছে। খ্রিস্টানদের অপরাজিত করার পূর্বে এসব ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো
মুসলিম বিশ্বের সাথে একীভূত করার প্রয়োজন, কারণ এদের হাতে মুসলমানদের জীবন ও সহায় সম্পদ খ্রিস্টানদের মতোই সমান নিরাপত্তাহীন। এছাড়া দিন ও ঈমানকে টিকিয়ে রাখার অন্য কোনো পথ নেই। এ কারণে খ্রিস্টানদের দ্বারা লুণ্ঠিত হওয়ার পরও দেখা যেত খ্রিস্টান অধ্যুষিত এবং খ্রিস্টান প্রভাবিত এসব মুসলিম এলাকাগুলো থেকে বিরাট বিরাট মুসলিম কাফেলা নিরাপদ আশ্রয়ের সন্ধানে নিয়মিতই মরুভূমির বিশাল পথ অতিক্রম করে চলছে। এমনই এক কাফেলা ক্রাকের কয়েক মাইল দূরে দিয়ে যাচ্ছিল। যাত্রীদের সাথে ছিল অনেক ঘোড়া এবং ব্যবসায়িক মালপত্র। ছিল কয়েকটি পরিবার, শিশু কিশোর ছাড়াও কাফেলায় ছিল 2 জন যুবতী, যুবতীরা 2 আপন বোন। পথ চলছে কাফেলা। খ্রিস্টানরা খবর পেয়ে সৈন্যদের একটা দল পাঠিয়ে দিল। দলটি দিনে দুপুরেই কাফেলার আক্রমণ করে বসল। কাফেলার যাত্রীরা প্রবল বিক্রমে প্রতিরোধ করল এ হামলা। আক্রমণের প্রথম ধাক্কা কেটে গেল। দেখা গেল উভয় পক্ষেই বেশ হতাহত হয়েছে। সৈন্যরা এবার কাফেলাকে ঘিরে ফেলার চেষ্টা করল। কাফেলাও সংহত হয়ে আস্তে আস্তে পেছনে সরে যেতে লাগল। নারী ও শিশুদের নিয়ে কয়েকজন পেছনের পাহাড়ের দিকে সরে গেল। বাকিরা লড়ে যেতে লাগলো প্রাণপণে। কিন্তু সৈন্যরা ছিল সংখ্যায় বেশি এবং নিয়মিত যোদ্ধা, ফলে এসব সৈন্যদের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারল না ওরা। মরুর বালিকা রাশি লাল হয়ে গেল যাত্রীদের তাজা রক্তে। নারী ও শিশুদের নিয়ে যারা পাহাড়ের পাদদেশে জমা হয়েছিল ওদের দিকে এগিয়ে গেল সৈন্যরা। ওরা ততক্ষণে পাহাড়ের উপর গিয়ে বিভিন্ন পাথরের আড়ালে আশ্রয় নিয়েছে। ঘাতকরা তীরের আওতায় আসতেই ওরা তীর ছুটতে শুরু করলো। সামনে সারির বেশ কয়েকজন তীরের আঘাতে পড়ে গেল ঘোড়া থেকে। থমকে দাঁড়িয়ে গেল সৈন্যরা। সামান্য পেছনে সরে চলে এলো নিরাপদ দূরত্বে। সৈন্যদের একদল চলে গেল পাহাড়ের উল্টো দিকে। কিছুক্ষণের মধ্যেই তারা পেছন থেকে হামলা করে বসলো লুকিয়ে পড়া যাত্রীদের ওপর। সাথে সাথে সামনে থেকে ছুটে এলো সৈন্যদের মূল বাহিনী। কয়েক মিনিটের মধ্যেই ইতি ঘটল লড়াইয়ের। ঘাতকদের তরবারি থেকে নারী ও শিশুরা পর্যন্ত পেল না রক্ষা। কাফেলার 200 জন যাত্রীর অধিকাংশই নিহত হল। লড়াই শেষে দেখা গেল 15 জন আহত যুবক এবং 2 জন যুবতী ছাড়া কেউ বেঁচে নেই। এদের বন্দী করে মাল সামান নিয়ে ডাকাত দল ক্র্যাকের পথ ধরল। ডাকাত দল যখন ক্র্যাকে প্রবেশ করছিল সামনে ছিল বন্দীরা। 2 ঘোড়ার পিঠে বসেছিল যুবতী 2 জন। ক্র্যাকের জনসাধারণ তাকিয়ে দেখলো কাফেলাকে। যুবতী 2 জনের পোশাক আশাক মুসলমানদের মতো। মেয়ে 2টোর পেছনে মুখোশ পরা খ্রিস্টান সৈন্যদের সশস্ত্র পাহারা। তাদের পেছনে লুণ্ঠিত মাল সামান সহ উট এবং ঘোড়ার বিশাল সারি। মেয়ে 2 জন কাঁদছিল। ক্র্যাকের লোকজন বাড়ি থেকে বেরিয়ে এলো তামাশা দেখার জন্য। মুসলিম কাফেলা লুণ্ঠিত হয়েছে, এজন্য ওরা খুশি। হাততালি দিয়ে সবাই আনন্দ প্রকাশ করছে। বন্দীদের মধ্যে এক যুবকের নাম ছিল আশফাক। মেয়ে 2 জন ওরই বোন। কপাল এবং কাঁধে আঘাতের চিহ্ন যুবকের। এখনো রক্ত ঝরছে আহত স্থান থেকে। রাস্তার দুপাশে দর্শকদের দেখে আশফাক চিৎকার দিয়ে বলল, ডুবে মরো তোমরা। এ অসহায় মেয়ে 2 জনকে দেখো, এরাও মানুষ। তোমরা মানুষ হলে ওরা একা আমার নয়, তোমাদেরও বোন, যদিও ওরা মুসলমান। অন্য একজন বন্দী তাকে আবার তুলে নিল। আবার চিৎকার দিয়ে বলল ছেলেটা, ক্র্যাকের মুসলমানেরা, এ 2 জন তোমাদের মেয়ে। ওরা এখন খ্রিস্টান ডাকাতদের হাতে বন্ধে। একটু পর হয়তো তাদের সতীত্ব লুণ্ঠন করা হবে। তাদের আত্মচিৎকার বিষাক্ত হয়ে যাবে ক্র্যাকের বাতাস। সে বিষাক্ত বাতাসের নিঃশ্বাস নিয়ে তোমরা কতক্ষণ বাঁচতে পারবে আমার জানা নেই। 2 জন মুখোশধারী ডাকাতে এগিয়ে এসে তাকে পিটাতে লাগলো। তাই দেখে উচ্চস্বরে মেয়েগুলো কাঁদতে লাগলো। আল্লাহর দোহাই লাগে, আমাদের ভাইকে মেরো না। আমাদের সাথে যেমন ইচ্ছা ব্যবহার করো, দয়া করে ওকে ছেড়ে দাও। এক বোন চিৎকার দিয়ে বলল, আশফাক, চুপ করো, তুমি এদের কিছুই করতে পারবে না। মুসলিম দর্শকরা অনেক কষ্টে এ দৃশ্য হজম করছিল। ওদের বিবেক ওদের আত্মমর্যাদা দৃষ্টির সামনে ধুলাই গড়াচ্ছে, কিন্তু ওরা কিছুই করতে পারছে না। যুবক দর্শকদের মধ্যে ওসমানও ছিল। সঙ্গীতদের দিকে তাকালো। সবার চোখে মুখে ক্রোধের আগুন।
দ্রুত লাফাচ্ছে হৃৎপিণ্ড, যেন খাঁচা ছেড়ে বেরিয়ে যাবে। ওদের পেছনে পেছনে কিছু দূর এগিয়ে গেল ওসমানরা। সামনে রাস্তার পাশে একজন মুচি জুতো সেলাই করছে। ওসমান মুচির সামনে গিয়ে দাঁড়ালো, জুতো খুলে বসে পড়লো তার সামনে। মুচিও আশফাকের কথা শুনছে এবং মেয়েদের দুর্দশা দেখছে, কিন্তু বেচারা গরিব মুচির কি বা করার আছে? একজন মুসলমান অনুগ্রহ করে তাকে বারান্দায় থাকতে দিয়েছেন, এই তার চরম সৌভাগ্য। তাকে কেউ কোনোদিন মসজিদ, গির্জা বা ইহুদিদের উপাসনালয়ে যেতে দেখেনি। জুতো মেরামতের দরকার হলেই লোকেরা তার দিকে তাকায়। তাকে কেউ কোনোদিন কথা বলতে দেখেনি। মনে হয় সংসার বিভাগী একজন লোক। খ্রিস্টানদের সাথেও কোনো সম্পর্ক নেই, মুসলমানদের ব্যাপারেও কোনো আগ্রহ নেই। বন্দির দল চলে গেল। মুচি জুতা সেলাই করছে, মাথা তুলে একবার ওসমানের দিকে তাকাচ্ছে না। ওসমান এদিক ওদিক তাকিয়ে অনুচ্চ কণ্ঠ বলল, এ দুজন মেয়েকে আজ রাতে মুক্ত করতে হবে। জানো এরা আজ রাতে কোথায় থাকবে? মাথা না তুলে ফিসফিসিয়ে বলল মুচি, জানি। ওরা আজ রাতে খ্রিস্টান সম্রাটের কাছে থাকবে, কিন্তু আমি কখনো ভেতরে যাইনি, ভেতরটা দেখিও নি। আমি দেখেছি, ওখান থেকে মেয়েদের বের করে আনা সম্ভব না। তাহলে তুমি কোন কাজের কাজে? ওসমানের কণ্ঠ ঝলকে উঠল আবেগ এবং ক্ষোভে। আমাদের পথ দেখাও, মেয়েদের কাছ পর্যন্ত পৌঁছতে পারলেই হলো। মুক্ত করার সুযোগ না পেলে ওদেরও হত্যা করব, তবুও বদমাস রাজাদের ভোগের সামগ্রী হতে দেব না আমাদের দুই অসহায় বোনকে। এজন্য কজন যুবকের জীবন উৎসর্গ করতে পারবে? আপনি যা চাইবেন। ঠিক আছে, কাল রাতে দেখা যাবে। না, আজ রাতে। ওসমানের দৃঢ় কণ্ঠ। যা করার আজ রাতেই করতে হবে। ইমামের কাছে যাও। কজন যাব? 8 জন। অস্ত্র হবে খঞ্জর এবং কোমায় ব্যবহৃত জ্বালানি। ওসমান জুতা পরে চলে গেল। সূর্য এখনো ডুবেনি। 7 জন বন্ধুর সাথে দেখা করল ওসমান। ওদেরকে ইমাম সাহেবের কাছে যেতে বলে নিঝুম মসজিদের দিকে পা বাড়ালো। পাগলের সাথে কথা বলার পর ওসমান ইমাম সাহেবকে নেতৃত্ব গ্রহণের অনুরোধ করেছিল। দলের সবাই কাজ করছিল তার নেতৃত্বে। বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে দলের গোপন বৈঠক চলত। অপহৃত 2 জন যুবতীকে উদ্ধার করতে হবে, ওসমানের এই সিদ্ধান্ত ছিল আত্মহত্যার শামিল। মুচির পরামর্শ অনুযায়ী ওসমান ইমাম সাহেবের বাড়ি চলে এলো। তিনি অস্থিরভাবে বারান্দায় পায়চারি করেছিলেন। থেমে গেলেন ওসমানকে দেখে। ওসমান, বন্ধু ছেলেটার চিৎকার তুমি শুনেছ? সম্ভবত মেয়ে 2 জন ওর বোন। তার চিৎকারের জবাব দিতে এখানে এসেছি সম্মানিত ইমাম। কিছুক্ষণের মধ্যে আমার 7 জন বন্ধুও এখানে পৌঁছে যাবে। কি করবে তোমরা? আর কি বা করতে পারি? জানি আমাদের অনেক মেয়ে ওদের কাছে রয়েছে, কিন্তু এই 2টো মেয়ে আমাকে পরীক্ষায় ফেলে দিল। পায়চারি করতে করতে বললেন ইমাম। মুখ উপরের দিকে তুলে ইমাম সাহেব বেদনা মাখা কণ্ঠে বললেন, খোদা, শুধু একটি রাতের জন্য আমার যৌবন ফিরিয়ে দাও। 1 রাত পর আমার জীবন ছিনিয়ে নিও। যদি বেঁচে থাকি, মৃত্যু পর্যন্ত মেয়ে 2টোর অসহায় বিলাপ ধ্বনি আমার কানে বাজবে। আমি পাগল হয়ে যাব। আপনি আমাদের পরামর্শ দিন। আশা করি আজকের এই রাতের পর আর আপনাকে মেয়েদের নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না। ওসমানের 2 জন সঙ্গী ভেতরে ঢুকলো। পাশাপাশি 3 জন বসলো ইমাম সাহেবের বিছানায়। ইমাম সাহেব বললেন, আজকে মনে হয় আমার বুদ্ধি গুলিয়ে ফেলেছে। এতটা অধৈর্য হওয়া আমার সাজে না। কিন্তু কোনো বিবেকবান মানুষ এই চিৎকার শুনে বসে থাকতে পারে না। স্বাভাবিকভাবেই তার ভেতরের আবেগ উত্তেজিত হয়ে ওঠে। এই আবেগকে কাজে লাগানোর জন্য যুবক হতে হয়, কিন্তু আমার সন্তানেরা, আমি অনেক বুড়ো হয়ে গিয়েছি। সহ্য শক্তিও কমে গেছে। তোমরা যাই করতে চাও সাবধানে করো। একে একে 7 জন যুবক এসে পৌঁছল। কিছুক্ষণ পরেই এলো মুচি। মুচির মাথার টুকরিতে পুরনো জুতা এবং জুতা মেরামতের যন্ত্রপাতি। টুকরিটা একপাশে রেখে সোজা হয়ে দাঁড়িয়েই হেসে উঠলেন তিনি। এখন কে বলবে এই লোকটা সারাদিন কুঁজো হয়ে বসে পৃথিবীর সাথে সম্পর্কহীনভাবে বসে বসে জুতো সেলাই করে? ইমাম সাহেব দরজা বন্ধ করে দিলেন। পারচেস এখন আর মুচি নন, গোয়েন্দা সংস্থার একজন অভিজ্ঞ এবং বুদ্ধিমান গুপ্তচর। পারচেস ইমাম সাহেবকে বললেন, এই যুবকেরা আজই যে মেয়ে 2টোকে ছাড়িয়ে আনতে চাইছে, এই কাজে শুধু ধরা পড়ার ভয় নয়, নিশ্চিত মৃত্যুর ঝুঁকিও আছে।
আমরা জেনে বুঝে মৃত্যুর এই ঝুঁকি নিচ্ছি সম্মানিত বার্জেস, বলল এক যুবক। আপনি এ পথের গুরু, আমাদের পথ দেখান। আমার পরামর্শ চাইলে বলি, খ্রিস্টানদের কাছে আমাদের অনেক মেয়ে রয়েছে। কাউকে এনেছে চুরি করে, কাউকে আবার কাফেলা থেকে লুট করেছে। ওদের প্রশিক্ষণ দিয়ে আমাদের বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তিতে ব্যবহার করছে। কাউকে পাঠাচ্ছে তোমাদের চরিত্র নষ্ট করতে। প্রতিটি মেয়েকে তো তোমরা ছাড়িয়ে আনতে পারবে না। যদি আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাও তো বলবো, 2 মেয়ের জন্য 8 জন যুবককে উৎসর্গ করা ঠিক হবে না। আল্লাহর ওপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করো। এ অবস্থায় কি করে ধৈর্য ধরতে পারি? সাজের সাথে বলল ওসমান। আমার মতো, বললেন বার্জাস। আমি কি সত্যি সত্যি মুচি? মিশরে আমার রয়েছে উৎকৃষ্ট আরবি ঘোড়া, রয়েছে নিজের বাড়ি, রয়েছে অনুগত চাকর বাকর। একজন সম্ভ্রান্ত বিত্তশালী ব্যক্তি হয়েও এখানে বসে সারাদিন আমি মানুষের ময়লা ছেঁড়া জুতা সেলাই করি। তোমরা তোমাদের ইমানি দাবি পূরণ করছো 2 মেয়ের মুক্তির জন্য, নিজেদের জীবনকে পেশ করো। কিন্তু এই 2 মেয়ে সহ অসংখ্য মেয়ের মুক্তি এবং ক্রাক সহ বিশাল এলাকা মুক্ত করার জন্য তোমাদের বেঁচে থাকা দরকার। এজন্য ধৈর্যের সাথে উপযুক্ত সময়ের অপেক্ষা করা উচিত তোমাদের। ইমাম সাহেব বললেন, সম্মানিত বার্জেস, অভিজ্ঞ ব্যক্তি, আমি মেয়েদের মুক্তি অবশ্যই চাই, তবে বার্জেসের যুক্তি এড়িয়ে যাওয়ার উপায় নেই। এক্ষেত্রে তার পরামর্শের বাইরে আমাদের কিছু করা উচিত না। ওসমান এবং তার সঙ্গীদের সহ্যের সীমা শেষ হয়ে গেল। বার্জেস ও ইমাম সাহেবের কথাবার্তা শুনেও তাদের মনে কোনো প্রবোধ এলো না। ইমাম ও বার্জেসের কথা ছাপিয়ে তাদের কানে বাজতে লাগলো আশফাকের চিৎকার ও মেয়ে দুটোর করুণ চাহনি। মেয়ে দুজনকে উদ্ধার করার অভিযান থেকে বিরত থাকার শত যুক্তি তাদের কাছে মেয়ে দুটোর চাহনির তুলনায় নিষ্প্রভ মনে হলো। ওরা বলল, মেয়েরা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, আর তাদের উদ্ধার অভিযান চালাতে যত বড় ত্যাগই স্বীকার করতে হোক, আমরা সেখানে আক্রমণ করবই। আপনাদের দেহের খুন বাসি হয়ে গেলেও আমাদের শিরায় তাজা রক্ষণের অভাব নেই। আপনাদের খুনের দিকে তাকিয়ে নয়, সিদ্ধান্ত নিতে হবে আমাদের দিকে তাকিয়ে, বলল আরেক যুবক। ওসমান বলল, অপারেশনে আপনারা নন, আমরা যাব। আপনার শুধু বলুন কোন পথে গেলে আমরা বেশি সফলতার আশা করতে পারি। ইমাম সাহেব ও বার্জেস তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। কক্ষে 10 জন প্রাণী, কেউ মুখ খুলছে না। গুমট নীরবতায় ছেয়ে গেল কক্ষ। এ যেন বিস্ফোরণের পূর্ব মুহূর্ত। 8 জন যুবকের চেহারায় আগুন ঝরা দৃঢ়তা, মৃত্যুর জন্য প্রস্তুত ওরা। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে বার্জেস বললেন, খ্রিস্টান রাজাদের পানশালা আমাদের 2 জন গোয়েন্দা সাধারণ চাকরের কাজ করছে। সুবক বিজয়ের পর খ্রিস্টানদের ছদ্মবেশে ওরা চলে এসেছিল। এখানে এসে পানশালা চাকরি নিয়ে গুপ্তচরের কাজ করছে। ব্রিটেন, ইটালি, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য দেশের সম্রাটগণ যেখানে বসে আমাদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করে, তোমরা নিশ্চয়ই সেই প্রাসাদ দেখেছ। সেই প্রাসাদের বিশাল এক কক্ষ ওদের পানশালা। রাতে সেখানে নৃত্যগীতের আসর বসে, আনন্দ স্ফূর্তি করার জন্য মেয়ে থাকে। মাঝরাত পর্যন্ত মদ পান ও আনন্দ স্ফূর্তির জলসা চলে। কক্ষটা উপরতলায়, ওখান থেকে সমগ্র শহর চোখে পড়ে। কক্ষের চারপাশে কড়া সেনা প্রহরা। সাধারণ মানুষ তো দূরের কথা, সম্রাটরা ছাড়া অন্য কোনো মহাসম্মানিত ব্যক্তি সে কক্ষের কাছে যেতে পারে না। মেয়ে 2 জন রাতে কোথায় থাকবে আমি এর তথ্য সংগ্রহ করতে পারবো, কিন্তু ওরা সেখানে থাকলে সে পর্যন্ত যাওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে না। সেখানে পৌঁছার কোনো উপায় কি নেই? না, নেই। তবে বাইরে সেনাবাহিনী আক্রমণ করলেই কেবল ওখান পর্যন্ত যাওয়া যাবে। সেনাবাহিনী আক্রান্ত হলে সম্রাটগণ কক্ষের বাইরে চলে আসবে আক্রমণ ঠেকানোর জন্য। কক্ষের প্রহরীরাও হয়তো তখন সরে আসবে সেখান থেকে। কিন্তু আজ রাতে ক্রাকে কোনো সেনা অভিযান হচ্ছে না। সুলতান আইয়ুবী কবে নাগাদ ক্রাক আক্রমণ করবেন তাও বলা যায় না। বাইরের দিক থেকে শুধু আক্রমণ করা দরকার, জানতে চাইল ওসমান। আপনি বলতে চাইছেন আক্রান্ত হলে লোকজন মেয়েদের রেখে ওখান থেকে চলে আসবে? এই সুযোগে ছেলেরা মেয়েদেরকে তুলে নিয়ে আসতে পারবে, এই তো? বর্জসের কাছে ইমাম সাহেব জানতে চাইলেন। হ্যাঁ, আমি তাই বলতে চাইছি।
শহরে বড় কোনো ঝামেলা বা আক্রমণ হলে অথবা যুদ্ধের রসদে আগুন লাগলেও কি সবাই ওখানে ছুটে আসবে? হ্যাঁ, জবাব দিলেন বর্জেস। গভীর চিন্তায় ডুবে গেলেন ইমাম সাহেব। ইসলামী ইতিহাসের একটি ঘটনা ভেসে উঠল তার মনের পর্দায়। একে একে বর্জেস এবং 8 জন যুবকের দিকে তাকালেন তিনি। বললেন, সম্মানিত বর্জেস ও আমার মুজাহিদ বন্ধুরা, আমাদের সামনে আজ এক কঠিন পরীক্ষা। এই পরীক্ষার মোকাবেলায় আমাদের করণীয় কি সে ব্যাপারে আপনারা নিজ নিজ মতামত পেশ করেছেন। বার্জেসের বক্তব্যে আছে বাস্তবতা ও যুক্তি, যুবক বন্ধুদের বক্তব্যে আবেগ। কিন্তু কোনো সচেতন মুসলমান কেবল যুক্তি বা আবেগ দিয়ে এই ধরনের সমস্যার ফয়সালা করে না। তার সামনে থাকে কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহর মূলনীতি এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসাবে আমাদের পথ দেখাতে পারে। এ ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে ইসলামী রীতি কী হতে পারে তা বোঝার জন্য আমি আপনাদের সামনে ইসলামী ইতিহাসের একটি ঘটনা তুলে ধরতে চাই। হয়তো ঘটনাটি আপনাদের সবার জানা, তবে এর উল্লেখ করছি এজন্য যে আজকের উদ্ভূত সমস্যা সমাধানে এ ঘটনা হয়তো আমাদের নতুন করে দিক নির্দেশনা দিতে পারে। মদিনায় ইসলামের ছোট্ট রাষ্ট্রটির সবেমাত্র উদ্ভব ঘটেছে। অস্ত্রবল নেই, জনবল নেই। মক্কা থেকে অসহায় সম্বলহীন অবস্থায় মুহাজিররা এসে আশ্রয় নিয়েছেন মদিনায়। তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করতেই হিমশিম খাচ্ছেন মদিনার গুটি কয় আনসার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার নিবেদিত প্রাণ সেই মুষ্টিমেয় সাহাবীদের সামনে এখন বেঁচে থাকার কঠিন পরীক্ষা। একদিন তারা খবর পেলেন সিরিয়ার দিক থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে বিপুল পরিমাণ মাল সামান সহ এগিয়ে আসছে একটি বাণিজ্য কাফেলা। এর পরপরই খবর এলো উল্টো দিক থেকে অর্থাৎ মক্কা থেকে সশস্ত্র কাফেরদের এক বিশাল বাহিনী মদিনা আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। এই ধরনের নাজুক ও কঠিন পরিস্থিতিতে সাহাবীদের নিয়ে পরামর্শ সভায় বসলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, একদিকে উত্তরে বাণিজ্য কাফেলা, অন্যদিকে দক্ষিণে থেকে ছুটে আসছে কুরাইশদের সৈন্যবাহিনী। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এর মধ্যে একটা তোমরা লাভ করবে। এখন তোমরাই বলো কোনটার সাথে তোমরা মোকাবেলায় যেতে চাও। জবাবে বিপুল সংখ্যক সাহাবী বাণিজ্য কাফেলার উপর হামলার ইচ্ছা প্রকাশ করলেন। তাদের এই ইচ্ছা যথেষ্ট বাস্তবতা ছিল। কারণ 1, মুসলমানরা ছিল সহায় সম্বলহীন, দুর্বল এবং সংখ্যায় মাত্র 300 জনের মতো। 2, যুদ্ধ করার কোনো অস্ত্রপাতি বা বাহন তাদের হাতে নেই। ঘোড়া মাত্র 2-3টি, ওট 70টি, 60টি বর্ম, ঢাল তলোয়ারের অবস্থাও অথৈবচ। 3, যুদ্ধ শুরু হলে মদিনার ইহুদিরা যে কোনো ছুতায় কুরাইশদের সহযোগিতায় চলে যেতে পারে, কারণ মদিনায় মুসলমানদের এই নব উত্থানকে তারাও খুব একটা ভালো চোখে দেখছে না। 4, অপরদিকে কুরাইশ বাহিনীতে আছে আরবের নামকরা বীরেরা, মক্কার ঝানু ঝানু নেতা সমর বিশারদরা সামিল হয়েছে তাতে। 5, মাত্র শতেনিক মুসলমানের মোকাবেলায় ওখানে সমবেত হয়েছে সহস্র যোদ্ধা। তারা প্রত্যেকেই তেজি বাহন ও উৎকৃষ্ট অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। স্বাভাবিক বিচার বুদ্ধি দিয়ে বিচার করলে বলতে হয়, এই অবস্থায় কুরাইশ বাহিনীর মোকাবিলার সিদ্ধান্ত গ্রহণ করা আর আত্মহত্যার সিদ্ধান্তের মধ্যে কোনো পার্থক্য করার উপায় নেই। কোনো বিবেকবান সুস্থ মানুষ এ ধরনের আত্মহত্যার পথ বেছে নিতে পারে না। অন্যদিকে রয়েছে বাণিজ্য কাফেলা। মক্কার প্রায় সকল ব্যবসায়ের মালামাল ছিল এই বাণিজ্য বহরে। ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় 50,000 আশরাফের পণ্যদ্রব্য বোঝাই ছিল এই বিশাল কাফেলা, অথচ কাফেলার সাথে রক্ষী ছিল মাত্র 30-40 জন। এ ধরনের একটা কাফেলা কবজা করা মোটেই কঠিন কিছু ছিল না। আর এই কাফেলা কবজা করতে পারলে নিঃস্ব মুহাজিরদের অভাব গোছানো যাবে, আনসারদের দারিদ্র্য দূর করা সম্ভব হবে। দারিদ্র্যের বদলে এ পরিমাণ অর্থ পেলে মদিনার প্রতিটি মুসলমান আরবের শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়ে যাবে। শিশু ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কার্য পরিচালনায় অর্থের কোনো অভাব থাকবে না। উন্নয়নের গতিধারা ত্বরান্বিত করা যাবে। দিনের তাবলীগ ও মানুষকে আকৃষ্ট করার কাজে এই অর্থ প্রভূত কাজে লাগবে। সবচেয়ে বড় কথা, যে অস্ত্র আর বাহনের অভাবে আজ যুদ্ধের ময়দানে পা বাড়াতে পারছে না মুজাহিদরা, সে অস্ত্র আর যুদ্ধের বাহন ক্রয়ের পথে আর কোনো বাধা থাকবে না। তাই বাণিজ্য কাফেলা মোকাবিলা করা সাহাবীদের এই চিন্তাকে সকলে সঠিক ও নির্ভুল মনে করবে, এতে অবাক করার
কিছুই ছিল না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেছিলেন অন্যরকম। তিনি চাচ্ছিলেন বাণিজ্য কাফেলা নয়, মক্কা থেকে ধেয়ে আসা সামরিক বাহিনীটির মোকাবিলা করতে। এই কারণে প্রশ্নটি তিনি আবার করলেন। সাহাবীরা বুঝলেন তাদের দেয়া এই প্রস্তাবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি একমত হতে পারছেন না। মুহাজিরদের মধ্যে থেকে তখন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, হে আল্লাহর রাসূল, আপনার রব আপনাকে যেদিক যেতে আদেশ করেছেন আপনি আমাদের সেদিকেই নিয়ে চলুন। আপনি যেদিকেই যান আমরা আপনার সাথে আছি। বনি ইসরায়েলের মতো আমরা বলবো না, যেমন তারা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি আর তোমার খোদা গিয়ে লড়াই করো, আমরা এখানেই রইলাম। আমরা কথা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে প্রাণপণ লড়াই করব, যতক্ষণ আমাদের একটি চোখও দেখতে পাবে। এবার আনসারদের দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নটি আবার করলেন। সাহাবীরা বুঝলেন এবার তিনি আনসারদের মতামত জানতে চাচ্ছেন। তখন আনসার সায়াদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে সত্য বলে মেনে নিয়েছি। আপনি যা নিয়ে এসেছেন তাই চিরন্তন সত্য। আপনার কথা শোনা ও তা মেনে নেয়ার প্রতিশ্রুতিও আমরা আপনাকে দিয়েছি। অতএব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। যে খোদা আপনাকে মহাসত্য সহ পাঠিয়েছেন তার শপথ, আপনি যদি আমাদের নিয়ে সাগরে গিয়ে পৌঁছান এবং তাতে ঝাঁপিয়ে পড়েন, তবে আমরাও আপনার সাথে সমুদ্রে ঝাঁপ দেব এবং আমাদের একজনও পিছনে পড়ে থাকবে না। আপনি যদি কাল আমাদের নিয়ে দুশমনের মোকাবেলায় যান, তবে তা আমাদের জন্য মোটেই দুঃসহ হবে না। যুদ্ধে আমরা দৃঢ় ও অটল থাকব। লড়াইয়ের ময়দানে অকাতরে বিলিয়ে দেব আমাদের প্রাণ। অসম্ভব নয় যে আল্লাহ আমাদের দ্বারা আপনাকে এমন কিছু দেখাবেন যা দেখে আপনার চোখ খুশিতে শীতল হয়ে যাবে। কাজে আল্লাহর বরকতের উপর ভরসা করে আমাদের নিয়ে রওনা হন। মুহাজির ও আনসারদের পক্ষ থেকে এমন কঠিন সিদ্ধান্ত গ্রহণ কোনো সহজসাধ্য কাজ ছিল না। যুক্তি বুদ্ধি দিয়ে কখনো এমন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব ছিল না। মুসলমানরা যখন ঈমানের বলে বলীয়ান হয় তখনই কেবল এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আর মুসলমানরা যখন এমন সিদ্ধান্ত গ্রহণ করে তখনই কেবল আল্লাহর সাহায্যের আশা করা যায়। এসব বক্তৃতা ভাষণের পর ঠিক হলো যে বাণিজ্য কাফেলার পরিবর্তে শত্রু সেনা বাহিনীরই মোকাবেলা করা হবে। এই সিদ্ধান্তের পর মুসলমানরা মক্কার দিকে রওনা হলো এবং বদর প্রান্তরের দুই বাহিনী মুখোমুখি হলো। ইতিহাসে যুদ্ধ বদর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মুসলিম মুসলমানের হাতে বিশাল কুরাইশ বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। তাদের বাঘা বাঘা নেতাদের অধিকাংশই নিহত হয় এবং ৭০ জনের মতো বন্দী হয়। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তুলনামূলকভাবে সহজ পথে ধরে চলতে চায় মানুষ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে বিপদ থেকে পালিয়ে বেরিয়ে লাভ নেই, বরং বিপদ যত কঠিন আর দুরূহ হবে ততই তাড়াতাড়ি আর মোকাবেলায় এগিয়ে যেতে হবে। এটি শুধু রাসূলের সুন্নাহ নয়, আল্লাহ চান তার প্রিয় বান্দারা যেন সহজ পথের পরিবর্তে ঝুঁকিপূর্ণ পথেই অগ্রসর হয়। সূরা আনফালে আল্লাহ এই প্রসঙ্গে বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করেছিলেন যে দুটি দলের মধ্যে একটি তোমরা পাবে। তোমরা চাচ্ছিলে দুর্বল দলটি তোমাদের হস্তগত হোক, কিন্তু আল্লাহ চাইলেন তার বাণী দ্বারা সত্যকে সত্যরূপে প্রতিভাত করতে, কাফেরদের শিকড় কেটে দিতে ও বাতিলকে বাতিল বলে প্রমাণ করতে। পাপীদের পক্ষে তা যতই দুঃসহ হোক না কেন। আজকে আমরা যে সমস্যায় পড়েছি সেখানেও আমাদের জন্য দুটো পথ খোলা আছে। ইচ্ছে করলে হিকমতের কথা বলে আমরা চুপ করে যেতে পারি, তাতে এই ৮ জন মুজাহিদের জীবনই কেবল রক্ষা পাবে না, অভিযান পরিচালনা করলে এই এলাকার মুসলমানদের উপর যে বিপদ নেমে আসার সম্ভাবনা আছে তার থেকেও রেহাই পাবে। আবার আমরা ইচ্ছে করলে চূড়ান্ত আঘাত এনে মেয়েদের উদ্ধার করার চেষ্টাও চালাতে পারি। ভালো করে ভেবে দেখুন কোন পথে আপনারা এগোবেন। দীর্ঘ বক্তৃতা দিয়ে থামলেন ইমাম সাহেব। ওসমান বলল, আল্লাহ রাসূলের দেখানো পথেই আমরা এগোব। কোনো রকম ঝুঁকিরই আমরা পরোয়া করে না। যদি বলেন এই আত্মহত্যার ফয়সালা, তবু আমরা পিছপা হব না। সালাহউদ্দিন আইয়ুবীর কাছ থেকেও
আমরা এটাই শিখেছি যে দুনিয়াতে ভীরু আর কাপুরুষের কোনো জায়গা নেই, বরং যারা প্রতিদিন এমনি করে একবার আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে পৃথিবীতে বেঁচে থাকে শুধু তারাই। বার্জেস বললেন, সেক্ষেত্রে আমি বলবো একটি মাত্র স্থানে আগুন লাগালেই কেবল মেয়েদেরকে উদ্ধারের সুযোগ সৃষ্টি হতে পারে। তাড়াতাড়ি বলুন। অধৈর্য হয়ে উঠেছে ওসমান। কোথায় আগুন লাগাতে হবে বলেন তো, সমগ্র শহরে আগুন লাগিয়ে দেব। বার্জেস বললেন, সামরিক ঘোড়া কোথায় বাধা থাকে তোমরা নিশ্চয়ই দেখেছ। একই স্থানে রয়েছে 600 ঘোড়া, বাকিগুলো বিভিন্ন স্থানে। এর পাশেই রয়েছে সমপরিমাণ উট। আর একটু এগিয়ে গেলেই দেখবে শুকনো ঘাস এবং খড়ের স্তূপ রয়েছে। তার উপরে সৈন্যদের তাঁবু। ওখানে ঘোড়া ছাড়াও রয়েছে যুদ্ধের সরঞ্জাম। শুকনো ঘাস এবং খড়ের স্তূপে আগুন লাগার সাথে সাথেই সেগুলো দাউ দাউ করে জ্বলে উঠবে। তবে ওতে আগুন লাগানো সোজা ব্যাপার নয়। পুরো এলাকা পাহারা দিচ্ছে সশস্ত্র সেন্ট্রিরা। রাতেও পথে কেউ যেতে পারে না। তবে তোমরা যদি ঘাসের স্তূপে আগুন দিতে পারো, আমি হলফ করে বলতে পারি পৃথিবী ভুলে সম্রাটগণ ওখানে ছুটে আসবে। ঘাস যুদ্ধের সামান এবং কাপড়ে আগুন আকাশ পর্যন্ত উঠবে। আতঙ্কিত হয়ে পড়বে শহরবাসী। আগুন লাগানোর সাথে সাথে ঘোড়ার রশি কেটে দিতে পারলে মহাপ্রলয় ঘটিয়ে দেবে ঘোড়াগুলো। এখন কথা হলো, ওখানে কে যাবে আগুন লাগাতে? কে ঘোড়ার রশি কাটবে? ওখানে যাবেই বা কি করে? মনে করুন আগুন লাগানো হলো। একজন যুবকের প্রশ্ন। সম্রাটগণ কক্ষ খালি করে ওখানে ছুটে গেলেন, তখন আমাদের করণীয় কি? আমি তোমাদের সাথে থাকব। আমাকে ছাড়া তোমরা ওখানে যেতে পারবে না। আমার যে 2জন লোক ওখানে আছে ওদের কাছ থেকে জেনে নিতে পারবো মেয়ে 2জন কোথায় আছে। তিনি আরো বললেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে মেয়েদেরকে এনে লুকাবে কোথায়। তাছাড়া এই অভিযান সফল হলে ক্রাকের মুসলমানদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যাবে। খ্রিস্টানরা নিশ্চিত ধরে নেবে মুসলমানরা ছাড়া আর কেউ এ কাজ করেনি। সে অবস্থায় আমাদের করণীয় কি তাও আমাদের ভেবে দেখা দরকার। এখন মুসলমানরা কত শান্তিতে আছে, আক্ষেপ মেশানো কণ্ঠে বললেন ইমাম সাহেব। আমার কথা হচ্ছে এই কাজ আমরা করব। ওদের বুঝিয়ে দিতে চাই মুসলমান অসহায় হলেও ওদের গোলাম নয়। ওদের আঘাত আমাদের কলিজায় বিদ্ধ হয়েছে। বার্জেস ঝানু গোয়েন্দা হলেও নিয়মিত লড়াইয়ের ব্যাপারে তার তেমন অভিজ্ঞতা ছিল না। তবু তিনি এই অভিযানের নেতৃত্ব দিলেন, কারণ তিনি মনে করেছিলেন মুসলমানরা দুর্বল নয়। এ কথা বোঝানোর জন্য এই অভিযানের যে প্রয়োজনীয়তার কথা যুবকরা বলেছে সে কথায় যুক্তি আছে। কি করতে হবে তিনি সবাইকে বোঝাতে লাগলেন। 2টি সমস্যা সামনে এলো। প্রথমত আগুন লাগানো এবং দ্বিতীয়ত প্রাসাদ আক্রমণ করা। সিদ্ধান্ত হলো এই অভিযানের সূত্রপাত ঘটাবে মেয়েরা। তারা সেখানে গিয়ে সেন্ট্রির কাছে কোনো ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার খোঁজ করবে। সেন্ট্রি নিশ্চয়ই তাদের সন্দেহ করবে না। সেই ফাঁকে তাকে হত্যা করতে হবে মেয়েদের। এই হত্যার কাজটা যদিও মেয়েদের জন্য কঠিন, তবু এটা তাদেরই করতে হবে, কারণ পুরুষরা সেখানে গেলে সেন্ট্রি অবশ্যই তাদের সন্দেহ করবে। হত্যার পর তারা সেই ঘরের গাধার কাছে পৌঁছবে এবং সেখানে আগুন লাগাবে। এরপর আলোচনা হলো প্রাসাদ আক্রমণ সম্বন্ধে। বার্জেস এবং ইমাম সাহেবের পরামর্শ হলো এই কাজে 9 জনের বেশি লোক নেওয়া ঠিক হবে না। এতে লোকের নজরে পড়ার যেমন ভয় আছে তেমনি ধরা পড়ার আশঙ্কাও রয়েছে। মেয়েদের প্রসঙ্গে ওসমান বলল, আমার ছোট বোন আল নূর অভিযানে অংশ নেবে। আরেক যুবক তার বোনের কথা বলল। অপর 6 জনের কোনো বোন নেই। সিদ্ধান্ত হলো 2 বোন 2 জন বান্ধবীকে সঙ্গে নেবে। মেয়েদেরকে কর্মপরিকল্পনা বোঝানোর দায়িত্ব বার্জাসকে দেওয়া হলো। আলোচনা শেষে ইমাম সাহেব প্রথমে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। এরপর যুবকরা একজন একজন করে বাইরে বেরিয়ে গেল। বার্জাস বেরোলেন সবার শেষে। টুকরিটা মাথায় তুলে নিলেন তিনি। হাঁটতে লাগলেন মাথা নুইয়ে। ধীরে ধীরে তাকে দেখে মনে হয় পৃথিবীর সকল দুঃখের বোঝা মাথায় নিয়ে একটা লোক এগিয়ে যাচ্ছে।